এখন আমরা সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা প্রায় সময়ই এই টাইপের অঙ্ক বোর্ডে আসে, একটু কঠিন মনে হয় সবার কাছে। আমি চেষ্টা করবো সবচেয়ে সহজভাবে বোঝাতে। তোমরা আমার সাথে শেষ পর্যন্ত দেখো, শেষে অবশ্যই তোমাদের কাছে সহজ মনে হবে। আর এটার আরো শর্টকাট নিয়ম আছে, ওইটা আমি করে দিব। দেখো এখানে কি বলছে, যদি টেন থিটা টেন এ ইকুয়াল 1/√3 হয়, তবে আমাদের এটা দেখাতে বলছি। এখন আপাতত দৃষ্টি দেখে মনে হচ্ছে এটার সাথে এর কোনো কানেকশন নেই। তা আমরা কি করা যায় দেখি। ফার্স্ট আমার দেওয়া আছে, এটা নিয়ে কাজ করি। আমি লিখি দেওয়া আছে, দেওয়া আছে যেটা সেটা লিখবা, টেন এ ইকুয়াল 1/√3। এখন প্রশ্ন হচ্ছে এটা কি করা যায়। আমাদের গন্তব্য হচ্ছে কি, এটা আমাদের দিয়ে দিছে, আমাদের যেতে হবে কোথায়, কসেক আর সেকে। এটা থেকে কি কসেক বা সেকে যার কোনো ওয়ে আছে। আমরা টেন থিটা সূত্র কি জানি, কস সাইন থিটা বাই কস থিটা। আর একটা কি জানি 1/cos, যার তো কোনো ওয়ে নাই। তখন আমরা কি করবো, তখন অন্য ওয়ে চেষ্টা করবো। সেটা হচ্ছে আমরা এখানে বর্গ করি। কেন বর্গ করতেছি একটু পরে বুঝতে পারবা। আমরা এখানে উভয় পাশে বর্গ করবো। দেখো এখানে যদি বর্গ করি তখন 1 স্কোয়ার করলে কি 1ই হয়। আর এখানে থ্রি থ্রি দেখো এই যে যদি আমরা বর্গ করি তখন কি হবে, যে স্কোয়ার রুট কাটা, তখন এখানে 3। এখন এটার সময় আমরা কি জানি, এখন সূত্র লিখি, সাইন স্কোয়ার এ টেন থিটা সূত্র, কজ স্কোয়ার এ, আর এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখো আমাদের জ্বালাবো কি, সেক আর কসেক। এখানে যদি আমরা একটু আলাদা করি, দেখো এটা আমরা এই পাশে লিখলাম, এটাকে আমরা এটা দেখো এর উপরে কিছু নাই, মানে কি ওয়ান আছে, আমরা উপরে ওয়ান লিখলাম, নিচে কি কজ স্কোয়ার এ, আর এখানে যা আছে তাই রাখলাম। এটা সিম্পল। দেখো এটা যদি আমরা গুণ করি, দেখো এই কি সাইন উপরে না, তো ওয়ান সাথে গুণ আগে কি হবে, আমরা জাস্ট ওর এখানে রেখা এটাকে আলাদা করলাম। আলাদা কেন করছি, কারণ আমরা জানি 1/cos মানে কি স্যার, এই দেখো স্যার চলে আসছে, আমরা এখানে লিখি। আর সাইনের সূত্র কি জানি আমরা, সাইনের সূত্র 1/cos, আমরা এখানে লিখি 1/সাইনের পরিবর্তে লিখি 1/cos। আর এই যে এখানে 1/cos মানে কি sec স্কোয়ার, মানে sec লিখলাম, আর এখানে যা আছে তাই রাখলাম। এখন দেখো এটা কি উপরে আছে না, এই যে সিঙ্গেল থাকা, ধরলে সিঙ্গেল থাকা মানে সে উপরে আছে, তো উপরে ওর সাথে ওর গুণ হবে। এখানে ওয়ানের সাথে গুণ যা আছে তাই, sec স্কোয়ার এ, আর নিচে কি যা আছে তাই cos স্কোয়ার এ। দেখো অনেকটাই কিন্তু আমরা ওয়ানের কাছাকাছি চলে আসছি। দেখো এই যে cos চলে আসছে, আমাদের sec চলে আসছে। এখন প্রমাণে লক্ষ্য করো, cos টা কোথায় আছে, উপরে না, আর sec কোথায় আছে, নিচে। তো আমরা cos উপরে, এটাকে আমরা কি করি, বিপরীতকরণ যেটাকে বলে, উল্টে দিব আমরা পাশে ঘুরে নিয়ে রাখবো। তো এটাকে আমরা এখন কি করবো, বিপরীতকরণ, মানে উল্টে দিব, নিচেরটা উপরে উপরটা নিচে। এখানে আমরা কি পাই, cos স্কোয়ার এ, আর নিচে কি হবে sec স্কোয়ার এ। এখন উল্টে দিয়ে 3 যাবে তো উপরে, আর নিচে 1, 1 নিচে লেখা লাগে না, আমি এখানে লিখলাম 3, কিন্তু নিচে কিন্তু 1 আছে। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, এখন তুমি প্রমাণে তাকাইবা, উত্তর চলে আসবে কি হবে। দেখো এখানে কি আছে, cosec মাইনাস sec। এখানে দুইটা নিয়ম, একটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করতে পারি, যোজন বিয়োজন, আর একটা হচ্ছে বিয়োজন যোজন। যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ, আর বিয়োজন যোজন মানে কি বিয়োগ যোগ। আমাদের এখানে কি আছে, বিয়োজন যোজন, তাহলে আমরা এখানে কি করব, বিয়োজন যোজন করব। লিখি আমরা এখানে বিয়োজন যোজন এর নিয়ম হচ্ছে, এই যে উপরে যেটা আছে না, উপরে লব, এটা উপর নিচে লিখবা। এই যে কষ্টের কাছে আমরা উপর নিচে, এটার উপরে লিখবো, নিচেও লিখবো। তারপরে এখানে মাইনাস দিবা, কারণ আমরা কি করতেছি, বিয়োজন। বিয়োজন আগে বিয়োগ পরে যোগ, এখানে যোগ দিবা। এবার নিচেরটা, নিচেরটা উপর নিচে, ফার্স্টে উপরেরটা
উপরে নিচে, তারপর নিচেরটা উপরে নিচে, সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ। এখন প্রশ্ন এখানে কি হবে, এই থ্রি কোথায় আছে, উপরে না, আমরা উপর উপর লিখবো, এই যে থ্রি থ্রি। এখন প্রশ্ন নিচে কত আছে, নিচে ওয়ান আছে, আমরা এখানে কি মাইনাস, এখানে কি হবে প্লাস, কারণ কি বিয়োজন যোজন, ওয়ান ওয়ান। এখন দেখো এটা কি মিলে গেছে আমাদের, এখানে আমার অঙ্ক শেষ। cosec a মাইনাস sec স্কয়ার a, নিচে কি হবে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন দেখো এখানে দুই থেকে তিন থেকে চলে গেলে কত হয়, দুই, তিন আর এক কত, চার, আমাদের আরেকটা হবে। সুতরাং cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, কত হবে এখানে দেখো কাটাকাটি করলে যে দুই কাটলে উপরে কত, উপরে ওয়ান আর নিচে কত, টু, দেখো তো কত হয়, হাফ। এটা আমাদের কি অ্যান্সার। কত সহজ তাই না, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি সিরিজটা দিলাম। আমি আবার রিপিট করতেছি, ফার্স্টে দেখো এটা দেওয়া ছিল, এটা বের করতে বলছি। এখন এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, আমরা লিখলাম, দেওয়া আছে লিখলাম, লেখার পরে কি করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সম্পর্ক নাই, এই জন্য আমরা স্কোয়ার করলাম, স্কোয়ার করার কারণে এখানে স্কোয়ার আছে, দেখো এখানে স্কোয়ার আছে, এই জন্য আমরা স্কোয়ার নিয়ে আসলাম। তারপর সূত্র কি হয়, টেন থিটা সূত্র, সাইন বাই কস লিখলাম। লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা আলাদা করি, এখানে ওয়ান বাই কস, আর ওয়ান বাই কস মানে কি সাইন, তখন আমরা এটার পরিবর্তে লিখলাম এটা। আমার সাইন রাখা দরকার নেই, কারণ সাইন এখানে আছে, এখানে তো সাইন নাই, আমি সাইন দিয়ে কি করবো, এর জন্য এটাকে ভেঙে ফেলছি। সাইনের সূত্র কি ওয়ান বাই কসেক, আর তখন কি হচ্ছে দেখো এটা উপর উপর হয়ে গেছে আর নিচে কি কস গেছে, আমাদের প্রায় চলে আসছে। তারপর আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে কসেকটা কি আগে আছে উপরে, তখন আমরা কি করলাম, ওইটা দেখি না কিন্তু আমরা মিলাচ্ছি, পরে এটাকে বিপরীতকরণ করে দিলাম, উল্টে দিলাম, তখন এটা চলে গেছে উপরে আর এটা নিচে, আর এই যে থ্রি উপরে নিচে ওয়ান লেখা লাগে না। এখন আমরা প্রমাণ দেখে দেখে মিলাইলাম, এখানে কি আছে মাইনাস প্লাস, যখন দেখবো মাইনাস প্লাস আছে তখন বিয়োজন যোজন, আর যদি প্লাস মাইনাস থাকতো যোজন বিয়োজন হইতো। আমরা এখানে বিয়োজন যোজন করছি, তোমরা সাইড নোট দিবা বিয়োজন যোজন করি। তারপর এটা এখানে কোনো কাজ করি, এই দেখো জামাটা অনেকের হয় এটা বিয়োজন যোজন বা যোজন বিয়োজন কিভাবে করে, নিয়ম হচ্ছে লবে যেটা আছে না, এই লবে যেটা আছে উপরে লিখবা নিচে লিখবা, এই দেখো কসেক উপরে লিখছি নিচে লিখছি, তারপর বিয়োজন যোজন, আবার নিচেরটা উপরে নিচে, এখানে সেম, থ্রি উপরে উপরে নিচে গেছে ওয়ান, যে ওয়ান ওয়ান মাইনাস প্লাস, তারপর যোগ বিয়োগ করলে তিন থেকে তারপর দুই হয়, কাটারি করলে হাফ, শেষ। কত সহজ তাই না। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করবো, প্রায় আমরা অঙ্ক করতে করতে শেষের দিকে চলে আসছি। আমি যেগুলো তোমার দরকারি অধ্যায়ের জন্য করা ওগুলো সবই আমি কমপ্লিট করেছি, কিছু অঙ্ক বাদ দিচ্ছি, ওগুলো তোমরা নিজেরা করবা, যদি সমস্যা হয় আমি ওগুলো করে দেওয়ার চেষ্টা করবো। দেখো এখানে কি বলছে, cot a সমান b বাই a দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে কি a sin a প্লাস b cos a sin a প্লাস b cos a। এখন এটার সাথে এটার কোনো মিল আছে, কোথায় cot কোথায় sin, মিল নাই। আমরা ফার্স্টে দেওয়া আছে লিখি, কি করা যায়, ফার্স্ট আমার লিখে দেওয়া আছে, দেওয়া আছে লিখলাম কি cot a ইকুয়াল b বাই a, এটা দেওয়া আছে। এখন আমি তোমার কি বলছি, প্রশ্নের মধ্যে আমরা তাকাইবা, তাকালেই বুঝতে হবে যে তোমার কি করতে হবে। কটে আছে আমার লাগবে সাইন কস, এখন কটের সূত্র দুইটা আছে, একটা ওয়ান বাই টেন, টেন একটা কোনো লাভ আছে এখানে আমাদের নাই, আমরা এখানে কটের কোন সূত্র প্রয়োগ করবো, কস বাই সাইন, কারণ এখানে এই যে কস বাই সাইন আছে, আমরা এখানে লিখি কস এ সাইন এ, আর এখানে যা আছে তাই। প্রশ্ন দেখে যে কম করবে, তোমার নিজের মাথায় কিচ্ছু করা দরকার নেই, শুধু তাকাও দেখো এখানে সাইন উপর আছে না, আমরা সাইন উপর পাঠাই, বই লিখি বিপরীত করণ, যেটাকে বলে কি বিপরীত করণ, এ উপরে বি নিচে, তাহলে এটা হয়ে গেছে। এখন দেখো তো এখানে সাইনের সাথে কি আছে, এ আছে, কজের সাথে কি আছে, ভি আছে,
তাহলে আমরা এখানে এটা মিলে যাবো আমাদের। তাহলে আমরা কি করব, এই যে উপরে কি লব কে এ আর হরকে কি বি দ্বারা গুণ করবো, এ বাই বি দ্বারা কি করবো আমরা এই পুরোটাকে কি এ বাই বি দ্বারা গুণ করবো, সাইন নট দিয়ে দিব। তো আমরা এটা গুণ করি তখন এখানে কি হবে এ সাইন এ, আর নিচে কি বি বি কজ এ। আর এখানে উভয় পক্ষে এক পাশে করলে হবে না, তোমার দুই পাশে করতে হবে। আর এ আর এ দেখো এখানে উপরে এ দ্বারা গুণ, নিচে বি দ্বারা গুণ, তাহলে এ আর এ কি হবে এ স্কয়ার, আর নিচে কি বি আর বি বি স্কয়ার। দেখো এটা আমাদের মিলে গেছে, যেটা এটা এসে বসছে। এখন যদি ভালো করে খেয়াল করি এখানে আমরা পাশে করি এটা বুঝতে পারি। এখন আমাদের এখানে গেছে দেখো তো একটু আগে করছি আমরা বিয়োজন যোজন। আমরা এখানে নিয়ম কি, উপরে যেটা আছে উপরে লব লব উপরে নিচে লিখবো, উপরে নিচে এ সাইন এ, নিচে হচ্ছে এ সাইন এ। এবার কি করতেছি আমরা বিয়োজন যোজন মাইনাস প্লাস। এবার হর আবার উপর নিচে বি কজ এ বি কজ এ। এখানেও সেম কাহিনী হবে, লব উপর নিচে রাখবো, যে এ স্কোয়ার উপরে রাখবো, উপরে উপরে মাইনাস প্লাস, কারণ কি বিয়োজন যোজন, বি স্কোয়ার উপরে নিচে শেষ। এবার এ সাইনে এ সাইনে এ সাইনে সাইনে মাইনাস শেষ। এটা আমাদের কি উত্তর, কত সহজ দেখছো। তোমাদের অঙ্কের মধ্যে ফার্স্টে তোমরা প্রশ্ন অঙ্ক দেখবা, প্রশ্নের মধ্যে কি চাইছে, এরপর প্রশ্নে তোমার শেখা দেবে যে এটা কর এদিকে যা এটা কর, প্রশ্নে তোমাকে বলে দিব, তোমার নিচে থেকে মাথা কাটার কোনো দরকার নেই। সিস্টেম আমরা এখানে লিখছি, এটা লিখার পর দেখতে পাচ্ছি এটা কটে আছে কিন্তু লাগবে সাইন কজ। তো এটা লিখে এটা দেখে কি লাভ নেই। তারপর সূত্র কি হয় চিন্তা করলাম যে কজে সাইনে লিখলাম, লিখার পর এখানে দেখলাম যে সাইনের সাথে কি আছে, সাইনটা উপর আছে কজটা নিচে আছে, এই নিচে। তো আমরা ওর কি করলাম বিপরীতকরণ করলাম, এখানে নিচেরটা উপরে আর উপরেরটা নিচে লিখলাম। তারপর আমরা কি দেখলাম এখানে সাইনের সাথে কি আছে এ আছে, এই জন্য এটার কি উপরে এ দ্বারা গুণ করলাম, আর কজের সাথে কি আছে বি আছে, এই জন্য বি দ্বারা গুণ করলাম, এই যে এ বাই বি। এখন অঙ্কে মন চাইলে তুমি কিছু করতে হবে না, উভয় পাশে করতে হবে, যে দুই পক্ষে যে এ স্কয়ার বি স্কয়ার, এই যে আগে ছিল এ দ্বারা গুণ করছি এ স্কয়ার, বি ছিল বি দ্বারা গুণ করছি বি স্কয়ার, লিখে ফেললাম। এরপর আমরা দেখলাম যে এখানে আমাদের কি আছে বিয়োজন যোজন। নিয়ম কি, নিয়ম হচ্ছে লব যেটা সেটার উপর নিচে লিখবা, আর হর যেটা আছে উপর নিচে লিখবা, যেহেতু বিয়োজন যোজন মাইনাস প্লাস। এখানে হচ্ছে লব যেটা আছে উপর নিচে লিখলাম, তারপরে কি হর যেটা আছে উপর নিচে লিখলাম, বিয়োজন যোজন মাইনাস প্লাস, শেষ। কত সহজ তাই না। এখন তোমাদের কাজ হচ্ছে এই যে আমি যে অঙ্কগুলো করেছি এগুলো সবগুলোতে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখা, আর এগুলো দেখে তোমরা বারবার প্র্যাকটিস করবে, অন্য টাইপের গুলো করাবে। যখন তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে তখন সৃজনশীল ধীরে ধীরে দেখবে তাই করতে পারি। কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমরা এগুলো না করি, বোর্ডে চলে যাই, বোর্ডের কোশ্চেন দেখি তখন ত্রিকোণমিতিই কঠিন। আসলে কি কঠিন ছিল, আসলে সহজই ছিল, কিন্তু আমাদের প্র্যাকটিস না করার কারণে সিস্টেম ঠিকভাবে শেখা হয় নাই, বিদায় কঠিন মনে হয়। আসলে সবই সহজ, সমস্যা হচ্ছে আমাদের কোথায়, প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করো, এরপরে আমি তোমাদের ত্রিকোণমিতি যে সৃজনশীল আছে ওগুলোকে সহজভাবে সমাধান করবো ইনশাল্লাহ।